সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে তৈরি করে দেখাবো শুধুমাত্র একটি ডিম আর আটা দিয়ে তৈরি খুবই মজাদার একটি বিস্কিটের রেসিপি। এভাবে বিস্কিটগুলো বানিয়ে কিন্তু বেশ কিছুদিন সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। আবার এই বিস্কিটগুলো কিন্তু চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। এই বিস্কিট তৈরি করা একবার শিখে গেলে আর কিন্তু কখনো বাজার থেকে কিনে খেতে মন চাইবে না। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি একবার দেখে নেই। এই বিস্কিটগুলো বানানোর জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম। আপনারা যদি বিস্কিটগুলো আরো বেশি করে বানাতে চান তাহলে সবগুলো উপকরণই বাড়িয়ে নিতে হবে। এখন এই চিনি আর ডিমটাকে আমি একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এটাকে 1 থেকে 2 মিনিটের মতো এভাবে মিশিয়ে নিব, তাহলে দেখবেন এই চিনিটা কিন্তু গলে যাবে। আমার এই ডিম আর চিনিটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে চিনিটা কিন্তু গলে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এবার এই তেলটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নিব। তেলটা মেশানোর পর দেখবেন এর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। আমি এই তেলটাও কিন্তু 1 থেকে 2 মিনিটের মতো এভাবে মিশিয়ে নিয়েছি। আমার এটা কিন্তু এখন মেশানো হয়ে গেছে। এখন এর ভিতর থেকে আমি হ্যান্ড উইক্সটাকে উঠিয়ে নিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে আটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে আটা আর এই ডিমের সাথে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু ক্যামেরাতে ওঠেনি। আমি কিন্তু এর মাঝে কোনো রকম পানি ব্যবহার করিনি, শুধুমাত্র ডিম দিয়ে এই আটাটাকে মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই বিস্কিটের সাথে গুঁড়ো দুধটাও দিতে পারেন, তাহলে কিন্তু এর টেস্টটা আরো অনেক বেশি বেড়ে যাবে। এভাবে বানালেও কিন্তু এগুলো খেতে খুবই ভালো লাগবে। আমি এটা মাখিয়ে একটু ডোয়ের মতো বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি বোর্ডে নিয়ে নিব। আমি এটাকে এখন বোর্ডে নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে চেপে একটু বড় করে নিচ্ছি। এবার একটি রুটি বেলনাতে এটাকে বেলে একটু বড় করে নিব। এটা কিন্তু খুব বেশি পাতলা বানাবো না, একটু মোটা করেই বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা বেলে একটু বড় করে নিয়েছি। আর কতটুকু মোটা করে বেলে নিয়েছি তা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন। বিস্কিটগুলো কিন্তু একটু মোটা করে বানালেই খেতে ভালো লাগে। এবার সাইডের অসমান অংশটাকে কেটে সমান করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একইভাবে চতুর্পাশটাকে এভাবে কেটে নিচ্ছি। আমি এই সাইডের অংশগুলো কিন্তু পরে আবারও বেলে এরকম করে কেটে পিস করে নিব। এবার মাঝ বরাবর কেটে নিচ্ছি। তারপর এরকম করে একটু চারকোনা করে নিচ্ছি। তাহলে কিন্তু হয়ে যাবে বিস্কিট তৈরি। দেখতেই পাচ্ছেন এই বিস্কিটগুলো দেখতে কিন্তু এখনই অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। এগুলোকে আমি আরো ছোট, ছোট করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আরো লম্বা লম্বি করে একটু কেটে নিচ্ছি, তাহলে কিন্তু এই কাঁটাটা মিশে যাবে না। ভাজার পরেও কিন্তু দেখা যাবে আর এটা দেখতে তখন কিন্তু ভালো লাগবে। আমি এটা কেটে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন এগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তার মাঝে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। তার মাঝে এক এক করে দিয়ে দিচ্ছি। এই তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। যখন এরকম হালকা গরম হয়ে আসবে তখন এগুলোকে দিয়ে দিব। তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু এগুলো দেওয়ার সাথে সাথে কালারটা চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে। তাই অবশ্যই চেষ্টা করবেন তেলটাকে হালকা গরম করে নিয়ে তারপরে এগুলোকে দেওয়ার। এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি ততগুলোকে দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একপাশে একটু কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি। আমি এগুলো কিন্তু বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব।
আর দুপাশে কিন্তু একটু কড়া লাল করে ভেজে নিব, তাহলে কিন্তু এগুলো খুবই মুচমুচে হবে। আমার চ্যানেলে প্রতিটা রেসিপি কিন্তু খুব সহজভাবে দেখানো আছে। আশা করছি আপনারা সেই রেসিপিগুলো দেখলেও কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমার কথা বলতে বলতে কিন্তু দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমার এই বিস্কিটগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন দুপাশে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। অবশ্যই এগুলোকে মিডিয়াম আঁচে একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু দ্রুত কালার চলে আসবে এবং পুড়েও যেতে পারে। তাই চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নেবেন। এ পর্যায়ে আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটি ছাঁকনি দিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এগুলো ওঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন, মাশাআল্লাহ এই বিস্কিটগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। বিস্কিটগুলো আমি এখন একটি ভেঙেও দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। তাহলে দর্শক, আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও পরবর্তী কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।